মা, বলছিলাম যে জ্যোৎস্নার বিয়ে তো আমরা জোর করে দিয়ে দেখলাম, একই ভুল আবার করবেন মা? বাড়ির ছেলেমেয়েগুলোর জীবন এভাবে কেন নষ্ট করছেন? আমি কারোর জীবন নষ্ট করিনি। জ্যোৎস্না খুব সুখী আছে, যাও গিয়ে দেখো গে। তুমি? ও কি তুমি? হ্যাঁ, আমি আসতে বাধ্য হলাম। আপনি ভুল ছিলেন ঠাম্মি। আমি আর জ্যোৎস্না সুখী নয়। এত বছর আমরা সুখী ছিলাম না। কি বলছো কি তুমি এসব? আমি ভেবেছিলাম যে এই বাড়ির কাউকে কোনোদিন জানতে দেব না। অনেকেই হয়তো জ্যোৎস্নার ব্যবহারে কিছুটা হলেও আন্দাজ করেছে, কিন্তু আমি কোনোদিন প্রকাশ করিনি। জানেন, আমার মনে হয়েছে যে জোর করে কোনো সম্পর্ক বেঁধে দেওয়া মানে তাকে শাস্তি দেওয়া। আমারও না, আমি কাউকে শাস্তি দিতে চাইনি আমি। তাই কি আজকে এই সম্পর্কটাই শেষ করে দিয়েছি। কি? আমরা ডিভোর্স ফাইল করেছি, এই তার কাগজ। একজন ডিভোর্সি মেয়ে কি বাড়িতে ঢুকলো আর সবাই ডিভোর্স দিতে শুরু করে দিল? এসব কি বলছো নাকি তুমি উজ্জ্বল? হ্যাঁ, এই বাড়িতে ডিভোর্স হয় না সেটা তুমি জানো না? আমি জানি মেজকা, কিন্তু জোর করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায়? আপনি বলুন। বিয়ে যখন একবার হয়েছে তখন আমরণ সেই সম্পর্কের মধ্যে তোমাদের থাকতে হবে। এই বাড়ির নিয়ম আমি ভাঙতে দেব না। নিয়ম তো একদিন না একদিন ভাঙতে হয় ঠাম্মি। সেই নিয়ম ভেঙে নতুন নিয়ম তৈরি করতেও হয়। সুধা? আবার সুধা? নাকি আমি ভুল দেখছি? না মা, ঠিকই দেখেছো। এবার সত্যি সত্যি সুধাই এসে দাঁড়িয়েছে। হ্যাঁ ঠাম্মি, আজ আমাকে আসতেই হলো, কারণ কিছু সত্যি সবার সামনে আনা খুব জরুরি। কিছু সম্পর্ক ভাঙা আর কিছু সম্পর্ক জোড়া লাগানো খুব জরুরি। এতদিন আপনি জোর খাটিয়ে সবার ওপর অনুশাসন, আপনার নিয়ম সবকিছু জোর করে চাপিয়ে দিয়ে আপনি ভেবেছেন সবাইকে ধরে রাখবেন, কিন্তু ভালোবাসা, শ্রদ্ধা কোনোটাই জোর করে হয় না। তাই দিদিও কোনোদিন জামাইবাবুকে মেনে নিতেই পারেননি। শুভ বিবাহ মহা সোমবার 25শে নভেম্বর রাত 9টায় স্টার জলসায়।